আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 5 এর দ্বিতীয় অধ্যায় সহজে গ্রামের জনসংখ্যা গুণি। তো এখানে সেরকম কিছুই নেই, দেখো এই জিনিসটা এখানে অজিতের ঘরে একটা আছে, এগুলো বাকি সব শূন্য, তার মানে এখানে হচ্ছে 10,000। একইভাবে যদি এখানে বসাই, দেখো এখানে দুটো আছে, তাহলে এখানে 2 বসবে, বাকি সব শূন্য, তার মানে এই দুটো মানে 20,000 হবে, তাহলে এখানে বসবে 20 আর সংখ্যা এখানে লিখতে হবে 20,000। একইভাবে দেখো এখানে 5টা আছে, তার মানে এটা কত হবে 50,000 আর সংখ্যা এখানে 50,000। এখানে আছে দেখো 6টা, এখানে আছে 2টো, তার মানে টোটাল হচ্ছে 62,000 আর এখানে সংখ্যা 62,000। এরপরে দেখো এখানে আছে 7টা, তাহলে আর এখানে আছে 4টে, তাহলে কি হবে 7 আর 4, তার মানে 74,000 আর সংখ্যা 74,000 74,000। এবার এখানে দেখো 8টা আছে, এখানে 3টে আছে, এখানে 2টো, তার মানে 83,000। শতকের ঘরে 2 আছে মানে 2 শতক, আর এগুলো কিছু নেই, তার মানে হবে 83,000 2 শতক, এই হচ্ছে সংখ্যা। নেক্সট দেখো এখানে আছে 5টা, এখানে আছে 2টো, তার মানে 52,000। শতকের ঘরে কিছু নেই, তার মানে এখানে আছে 3 আর 1 31, তাহলে কি হবে 52,031 হলো, এটা সংখ্যা। নেক্সট দেখো এখানে 3টে আছে, এখানে 7টা আছে, তার মানে কত হাজার হচ্ছে 37,000। এখানে আছে 5টা, তার মানে 500 2 4 মানে 24, তার মানে 37,524, তার মানে এটা হচ্ছে সংখ্যা হলো। নেক্সট দেখো এইটা, এখানে 60,020 এটা দেয়া ছিল, ঠিক আছে, তাই এখানে লিখতে হবে 60,000 মানে এখানে 6টা হবে, তাই 6টা দেখো গোল গোল দিয়েছি 6টা। তারপরে ঘরে হচ্ছে 60,000, যেহেতু এটা শূন্য হবে, একটাও হবে না। তারপর হচ্ছে 20, তার মানে দশকের ঘরে হচ্ছে 2, তার মানে এখানে 2টো হয়েছে আর এটা শূন্য, তার মানে এইটা হলো 60,020। একইভাবে এখানে লেখা আছে দেখো 26,000, তাহলে এই 36,000, তার মানে প্রথম ঘরে হবে 3টে, তাই 3টে গোল দিয়েছি। আর 6 মানে এখানে পরের ঘরে হবে 6টা, মানে 36,000। 500, তার মানে শতকের ঘরে হবে 5খানা, বাদ বাকি ঘরে আর কিছু থাকবে না, হলো এইরকম। নেক্সট দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কি 5টা 9। 5টা 9 মানে দেখো প্রত্যেকটা ঘরে 9টা করে থাকবে, ঠিক আছে, তাহলে 9টা করে গোল দিয়েছি, 5টা 9। এরপরে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 1, 4টে শূন্য, তাহলে প্রথম ঘরে শুধু একটা 1 থাকবে, হলো বোঝা গেল। এবার দেখো আমরা করব হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, কার্ড নিয়ে সহজে হিসাব করি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় মানে বিস্তার করে সংখ্যায় লেখো কথায় লেখো। এখানে দেখো আছে 20,000 প্লাস 4,000, তার মানে 24,000 312, এই যে 24,312, দেখো এখানেও লেখা আছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পেজ। এবার দেখো এখানে 24,000 কি করে হলো, এখানে একটা 10,000, এখানে একটা 10,000, দুটো মিলে 20,000, এখানে 4টে 1,000 মানে 4,000, এখানে 3টে শত আছে 300, এখানে 10, এখানে 2, সব মিলিয়ে এটা। নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে এখানে আছে 10 10 10 মানে 30,000, তারপর এখানে আছে 4টে প্লাস 4,000, তারপর এখানে 400 মানে প্লাস 400, 3টে 10 মানে প্লাস 30, আর এখানে আছে দেখো 4টে 1, তার মানে প্লাস 4, তাহলে এখানে কি হলো 34,434, এই লেখাটা এখানে হবে, ভুল করে আমি এখানে লিখে দিয়েছি। আর অঙ্কে তাহলে কি হবে 34,434, এইটা হবে, ঠিক আছে। নেক্সট দেখো এইটা, এখানে আছে 10,000 10,000 10,000 করে 40,000,
এই হচ্ছে 40,000 প্লাস হাজারের ঘরে কি আছে 5টা মানে 5,000। তারপরে আছে শতকের ঘরে কি আছে 5টা মানে 500। তারপরে এখানে 10 দিয়ে আছে 50 প্লাস 50, আর এখানে আছে 5টা 1 তার মানে প্লাস 5, তার মানে কি হলো 45,555। এই অঙ্ক হচ্ছে এইটা, আর এখানে ভাষায় লেখা হবে 45,555 হলো। নেক্সট দেখো পরেরটা, এখানে 10 10 20,000, 2 আছে তার মানে 2,000, এখানে হচ্ছে 6টা তার মানে 600, 3টে 10 মানে 30, আর এখানে আছে 3টে 1 মানে 3। টোটাল তাহলে কি হলো 22,633, 22,633 হলো। নেক্সট এখানে দেখো 1 2 3 4 5 তার মানে 50,000 প্লাস 1,000, টোটাল হচ্ছে অঙ্কে 51,000, কথায় হচ্ছে 51,000। নেক্সট দেখো এখানে আছে 1,000 10,001 তার মানে 10,000 যোগ 1, এখানে 10,001 তাহলে হাজারের ঘরে এইটা এখানে 10,000 থাকবে আর এখানে থাকবে 1 হলো 10,001। এইবার দেখো এখানে আছে 52,229, 52,000 মানে 50,000 যোগ 2,000, 200 প্লাস 229 মানে 20 যোগ 9, এই হচ্ছে অঙ্কে লেখা। আর এইটা হচ্ছে 50,000 মানে 5টা 10,000 হবে অযুতের ঘরে, 2,000 মানে হাজারের ঘরে 2টো হবে, 200 মানে শতকের ঘরে 2টো 100, 20 মানে দশকের ঘরে 2টো 10 মানে 10-এর গুণিতক হারে হবে আর কি, যাই হোক। আর এখানে 9 মানে 9খানা 1 হয়েছে হলো। এরপর দেখো এখানে আছে 30,000 যোগ 2,000 যোগ 200 যোগ 1, 30,000 মানে 3টে অযুতের ঘরে 10,000 বসবে, তারপরে হাজারের ঘরে যেহেতু 2,000 মানে 2টো 1,000 বসবে, তারপরে 200 মানে শতকের ঘরে 2টো 100, এবার 1 মানে দশকের ঘরে আর কিছু বসবে না, এককের ঘরেই 1 বসবে, তাহলে টোটাল কি হলো 32,201, এটা হচ্ছে অঙ্কে আর এটা হচ্ছে কথায় হলো। এরপরে দেখো এইটা এখানে আছে হচ্ছে 44,402, 44 মানে হবে 40,000 প্লাস 4,000, 400 মানে 400 তারপর 2, তাহলে এখানে 10,000 করে 4টে হবে যেহেতু 40,000, তারপরে 4,000 মানে হাজারের ঘরে 1 করে করে 4টে হবে, তারপরে হবে 400 মানে শতকের ঘরে 4টে 100, আর 2 মানে এককের ঘরে 2, টোটাল হলো 44,402 হলো। নেক্সট দেখো এখানে আসছে 3টে 10,000 তার মানে 30,000, প্লাস 3টে 1,000 মানে 3,000, প্লাস 4টে 100 মানে 400, প্লাস 3টে 10 মানে 30, প্লাস 3টে 1 মানে 3, তাহলে টোটাল কি হলো 33,433, এই হলো। যেরম দেবে সেইখান থেকে সেরম লিখতে হবে। এরপর দেখো এইটা 50,500, 5,000, 50,000 মানে 50,000 প্লাস এখানে 500, আর কিছু হাজারের ঘরে নেই কিন্তু 500 প্লাস 5, তার মানে অযুতের ঘরে হচ্ছে 5টা হবে 10,000, হাজারের ঘরে কিছু নেই, 500 মানে শতকের ঘরে 5টা 100, আর এককের ঘরে 5টা 1 হলো। এবার দেখো পেজ নাম্বার 33, এখানে আছে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন মনে বসাও। এখানে দেখো 56,107, 20,000, তো 56,000টা বড়, যেটা বড় হবে দিয়ে গ্রেটার দেন চিহ্ন বসলো, যদি এটা বড় হতো তাহলে লেস দেন চিহ্ন বসতো। এবার দেখো 42,050, 62,000, তাহলে এটা ছোট তাই জন্য এটা লেস দেন, লেস মানে কম আর গ্রেটার মানে বড়, তাই লেস দেন এইটা হলো। নেক্সট দেখো 62,332, এটা হচ্ছে 62,341, তার মানে এটা বড়, লেস দেন। নেক্সট
এখানে দেখো গ্রেটার দেন চিহ্ন দিয়েছে, তার মানে এখানে একটা সংখ্যা লিখতে হবে যেটা কিনা এই পাশের সংখ্যাটার থেকে বড়। তাই তোমরা যা কিছু লিখতে পারো বড় হিসেবে। আমি লিখেছি দেখো 60,304, তাহলে এদিকে ছোটটা হবে 50,201। এবার দেখো এখানে বলেছে 70,007, তাহলে এখানে 91,000, তাহলে এটা ছোট, তাই হবে লেস দেন। এখানে বলেছে 30,608 আর এখানে 32,000, তাহলে আবার লেস দেন হবে। এটা 13,000 আছে, এখানে আছে 12,000, তাহলে এটা বড়, তাহলে গ্রেটার দেন। আবার দেখো এখানে লেস দেন সাইন দিয়েছে, তার মানে এই পাশে যেটা হবে সেটা ছোট সংখ্যা হবে, এই পাশেরটা বড় সংখ্যা হবে। এটা হচ্ছে 12,000, এটা 14,000 হলো। নেক্সট দেখো এইখান থেকে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে দেখো আমি খাতায় লিখে দেখাচ্ছি। দেখো এইভাবে লিখবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা 65,495, এটা হচ্ছে 232, আর এটা হচ্ছে 321, এটা 200, তার মানে এটা হচ্ছে সব থেকে ছোট। তার মানে 65,215, সব থেকে ছোট হচ্ছে 65, আচ্ছা একবারে নিচে থেকেই লিখি দেখো, 65,215 হলো। এরপরে যেটা থাকবে সেটা লিখবে লেস দেন সাইন দিয়ে, তার মানে এটা যেহেতু ছোট সেই জন্য। এরপরে আছে দেখো 321, 232, তার মানে 65,232। তারপরে হবে 300, যেটা 321, 65,321 থেকে ছোট। তারপরে হচ্ছে লাস্টেরটা 495, 65,495 হলো। এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় গেল। এবার অধক্রমে যখন হবে মানে বড় থেকে ছোট হবে, তো এটার উল্টোটাই তখন হয়ে যাবে। এবার মানের অধক্রমে সাজিয়ে পাই, এর সব থেকে বড় হবে এইটা 65,495, এটা তারপরে হবে এইটা 321, তারপরে হবে এইটা 232, এইটা 215 হলো। এরপরে দেখো দুইয়েরটা সব থেকে ছোট হচ্ছে এটা 712, এটা 725, 800, এটা হচ্ছে 400, তার মানে এটা সব থেকে ছোট। তার মানে দেখো 75,432 এটা। তারপরে কি হবে 712, তার মানে 75,712। তারপরেরটা হবে দেখো 725, তারপরে 800 দিয়ে যেটা আছে 835 হলো। এবার অধক্রমে সাজিয়ে হচ্ছে উল্টোটা 835 গ্রেটার দেন 725, এটা 712, 432 এটা হলো। এটা দুইয়েরটা। এবার দেখো 3 নাম্বার সব থেকে ছোট 280, 265, 232, 212, এটা সব থেকে ছোট। পরপরই সাজানো আছে দেখো, এটা সব থেকে ছোট, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা। তাহলে হচ্ছে দেখো 85,212 লেস দেন 85,232 লেস দেন 85,265
85,280। এটা ঊর্ধ্বক্রমে হলো, আর অধক্রমে হলে 280 গ্রেটার দেন 265 গ্রেটার দেন 232 গ্রেটার দেন 212 হলো। এবারে দেখো চারের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 315, এইটা সব থেকে ছোট 45,000। তারপরে হবে 47,000, 47,720। তারপর হবে 47,825, তারপর 49,412। তাহলে দেখো 45,315 লেস দেন 47,720 লেস দেন 47,825 লেস দেন 49,412 হলো। আর যদি অধক্রম হয় 412 গ্রেটার দেন 825 গ্রেটার দেন এটা হলো চারেরটা। এইবার দেখো এখানে বলেছে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো তোমরা যখন লিখবে এই কমা দিয়ে লিখবে খাতায় 6, 1, 2, 5, 8 দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো বলে লিখবে, আবার কমা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো বলে লিখবে। আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই বৃহত্তম সংখ্যা কি হবে? 8, 6, 5, 2, 1। 8, 6, 5, 2, 1। আর ক্ষুদ্রতমটা কি হবে? 1, 2, 5, 6, 8। 5, 6, 8 হলো। 5 অঙ্কে চেয়েছে বলে শূন্য কখনো ক্ষুদ্রতম ক্ষেত্রে আগে হবে না। এটা কি হবে? 8, 3, 2, 1, 0। ক্ষুদ্রতম হবে 1, 0, 2, 3, 4। শূন্যটা সামনে বসলে 4 অঙ্কের হয়ে যাবে, সেই জন্য শূন্য কখনো সামনে বসবে না। তাহলে 1, 0, 2, 3, 8 এটা ক্ষুদ্রতম। একইভাবে এটা কি হবে? 9, 8, 7, 3, 0। 9, 8, 7, 3, 0 এটা হবে 3, 0, 7, 8, 9। আর এখানে হচ্ছে 9, 6, 4, 3, 2। 9, 6, 4, 3, 2। আর এটা হবে 2, 3, 4, 6, 9 হলো। এরপরে দেখো পেজ নাম্বার 34, এখানে আছে তোমাদের প্রশ্নের অঙ্ক যোগ করার জন্য। এরম ভাবে সহজে লিখেছে, কিন্তু তোমরা এরম ভাবে করবে না, তোমরা এমনি যোগ যখন শিখে গেছো এমনিই লিখে করবে। ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি আরো 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? তাহলে স্টেটমেন্ট হিসেবে কেমন করে লিখবে দেখো। ধ্রুববাবু বছরে আয় করেন কত টাকা? 6,5,400 টাকা। এবার এখান থেকে আরো নিচে লিখবে বাড়ি ভাড়া থেকে আয় কমা দিয়ে গেলাম, আয় করেন 20,450 টাকা। দুটো যোগ হবে, তাহলে মোট আয় করেন কত টাকা? দুটো যোগ করলে 0, 5 আর 0, 5, 4 আর 4, 8, 5, 8 এত টাকা হলো। তাহলে উত্তর লিখবে তিনি বছরে মোট এত টাকা আয় করেন। তিনি
বছরে মোট 85,850 টাকা আয় করেন। হলো। এবার দেখো 35 পৃষ্ঠায় বলেছে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন 40,860টি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলি তৈরি হলো? তাহলে দুটো যোগ করতে হবে। তাহলে ইটভাটায় প্রথম দিনে ইট তৈরি হয়েছে 42,204টি। তার দ্বিতীয় দিনে কমা দিয়ে যাচ্ছি, ইট তৈরি হয়েছে 40,807। তারপর যোগ হবে ইটভাটায় দুদিনে মোট ইট তৈরি হয়েছে, যোগ করলে 4 আর 7 11, 1 হাতে 1 শূন্য বলে এখানে বসে গেল, 8 দিয়ে 10 শূন্য হাতে 1, এতটি হলো। 83,011টি। তাহলে উত্তর লিখবে দুদিনে মোট, উত্তর দুদিনে মোট 83,011টি ইট তৈরি হয়েছে। হলো। এবার দেখো 3 নাম্বার বলেছে এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে দিলেন 60,500 টাকা এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দিলেন 10,500 টাকা বাকি। তাহলে কত টাকা পেয়েছিলেন? তাহলে কি করতে হবে? দুটো যোগ করতে হবে, তাই তো? তাহলে দেখো পরীক্ষার সময় তো দিলে তোমরা এরকম কার্ড দিয়ে করবে না, এমনি নর্মাল যোগ করবে। কার্ড দিয়ে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য তোমাদের কার্ড দিয়ে দিয়েছে আর কি। যেমন এখানে দেখো ভেঙে দিয়েছে 60,500, ভাঙতে হবে। আমি আগের অঙ্কটা দেখো বলেছে 42,204, 42 মানে 40,000 প্লাস 2,000 প্লাস এখানে 200 আর এখানে 4টে হলো, এটা প্রথমটা। আর পরেরটা হয়েছে দেখো 40,000 মানে এখানে 4টে, তা আর এখানে থাকবে না। 800 মানে এখানে থাকবে 8খানা আর এখানে 7খানা। এবার দেখো এখানে 7টা আর 4টে, একটা বেশি হয়ে যাচ্ছে, 11টা। একটা বেশি হয়ে গেলে সেটা এখানে যে শেষের যে একটা হয়েছে 4 আর সাথে 11, 11-র 1 বসেছে এখানে, ঠিক আছে? 11-র 1 বসেছে আর ওই 10টা এখানে চলে এসেছে। হলো। এইগুলো যোগ করে এখানে দেখো হচ্ছে এখানে 8টা আছে আর এটা 10টা, 0 হলো। আর 1 এখানে চলে এলো, 1 মানে চলে এলো মানে 1000-এর ঘরে 1 চলে এলো, 1000 যোগ হয়ে গেল। এবার দেখো এখানে 2টো ছিল, 1000 যোগ হয়ে গেল, টোটাল হয়ে গেল 3টে, 3000। এখানে দেখো 4টে, এখানে 4টে, টোটাল হয়ে যাবে 8টা। তাহলে টোটাল 8,000, এখানে হয়ে যাচ্ছে 3,000, মানে সরি এটা 80,000, 83,000, এখানে কিছু নেই, এটা 10। একইভাবে দেখো এইটা যখন যোগ করেছে তখন প্রথমে ছিল 65,400, তাহলে এখানে 60,000, এটা 5,000 আর এটা 400, এখানে কিছু নেই। তারপরে যোগ হচ্ছে 20,450, 20,000 মানে 2,000, 20,000 এখানে মানে দুটো 10, এখানে কিছু নেই। আর 400 মানে 6-এর ঘরে 4 আর 50 মানে এটা 5টা। এবার যোগ করলে এককের ঘরে কিছু নেই, দশকের ঘরে 5টাই থাকবে, 50। আর এখানে দুটো হয়ে যাবে, দুটো যোগ করলে 8টা হয়ে যাবে। আর এখানে আছে কটা? দুটো, 5টা, এটা 5টাই থাকবে আর এটা দুটো যোগ হয়ে যাচ্ছে, 6টার দুটো 8টা। তার মানে 85,000 মানে 80,000, 5,000, 85,850, এটাই হলো। মানে ছক দিয়ে একই ব্যাপার, কিছু নেই আর কি। যাই
এবার এখানে দেখো, তাহলে এক ব্যক্তির স্ত্রীকে দিলেন এত টাকা। এক ব্যক্তি স্ত্রীকে দিলেন কত টাকা? 60,500। তার মানে এখানে অজুতের ঘরে থাকবে 6খানা 10,000, আর শতকের ঘরে থাকবে 5টা 100, আরগুলো সব ফাঁকা। আর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন, প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন কি হবে? 10,500। তার মানে অজুতের ঘরে থাকবে একটা 10,000, আর শতকের ঘরে 5টা 100, এত টাকা। এককের ঘর, দশকের ঘর শূন্য শূন্যই থাকবে, আর এখানে 5 5 10 শূন্য, তার মানে শতকের ঘরে হয়ে যাবে। শতকের ঘরে কি হবে? 10 শূন্য হয়ে যাবে, ঠিক আছে। যেমন এইখানে 10 শূন্য মানে ফাঁকা হয়েছে, তেমন শতকের ঘরটা যোগ করলে ফাঁকা হবে। সেই জায়গায় এক যেহেতু 10 হয়েছে, তার মানে 1000 চলে যাবে আগের ঘরে, তাহলে 1000-এর ঘরে এখানে বসে যাবে 1, আর এখানে হয়ে যাবে 6টা আর 1টা 7টা, এত টাকা। তাহলে তিনি অফিস থেকে পেয়েছিলেন, তিনি অফিস থেকে পেয়েছেন এত টাকা। তাহলে উত্তর লিখতে হবে, তিনি অফিস থেকে 71,000 টাকা পেয়েছেন। হলো? বোঝা গেল তাহলে?